প্রেম যেন আমরা পরিহত যে এই নামক প্রেম ধ্বনির মাধ্যমে যেন আমরা লাভ করতে পারি, মুক্তি লাভ যেন করতে পারি। আমরা সকলে সনাতন ধর্মের কি, আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের সনাতন ধর্মের মূল উদ্দেশ্য কি? চারটা উদ্দেশ্য। আমরা প্রত্যেকটা জীবের জন্য চারটা উদ্দেশ্য কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটা হলো আমাদের সনাতন ধর্মের মূল উদ্দেশ্য। এই চারটার ভিতরে প্রধান হলো কি? ধর্ম। ধর্ম কাকে বলে? যা ধারণ করা বলে ধর্ম। আমি কি ধারণ করবো? আমাদের সনাতন ধর্মের শাস্ত্র মোতাবেক যা আমাদের অনুশীলন করতে বলছে সেটা কি আমাদের ধারণ করা কি বলা হয়? ধর্ম। আর অবশ্যই আমাদের ধর্ম মোতাবেক চলতে হবে। ধর্ম কোনটাকে বলে? আমাদের সনাতন ধর্মের কথা অর্থ কি? যেটা সত্য, যেটা সনাতন, সেটা কি বলা হয়? সনাতন ধর্ম। আর সনাতন ধর্মের মূল উদ্দেশ্য যেহেতু ধর্ম, তাহলে কি বোঝা গেল? আমাদের অবশ্যই সত্যের পথে চলতে হবে। তাই বলে এই নয় যে কিছু কিছু মানুষ ইচ্ছা করে গলার ভিতরে তুলসী মালা দেয় না। কেন? তুলসী মালা দিলে বলে মিথ্যা কথা বলা যাবে। এই কারণেও অনেক মানুষ মানে নিজের মন করা মনের ইয়ত্তিকা বলে কি যে না তুলসী মালা গলায় দিতাম না, তো দেখি আর মিথ্যা কথা বলা যাবে না। এমনও শাস্ত্রে বর্ণিত আছে আমার মিথ্যা বলা দরকার, সেজন্য কোন একটা মঙ্গলের জন্য। সেখানে মিথ্যা কথা বললেও তাতে কোনো অপরাধ হয় না। কিন্তু আমি ইচ্ছা করে মিথ্যা কথা বারবার বলতেছি, ইচ্ছা করে বারবার মিথ্যা কথা বলতেছি, এটা অবশ্যই এটা আমার পাপ বা এটা আমার অসৎ কর্ম হইব। কিন্তু আমাদের সনাতন ধর্মে কি দিতে? ছোট বড় সবাই কি তুলসী মালা অবশ্যই ধারণ করতে হইব। এটা আমাদের কি? এটা আমাদের ধর্মের একটা অংশ। আমরা মুসলমানকে কিভাবে চিনি? মুসলমান কোনো পুরুষ যদি আমাদের সামনে দিয়ে হাঁটতে না, আমরা কি করে বুঝি সেটা মুসলমান? কারণ তাদের ধর্মের নিয়ম কি? দাড়ি রাখা আর মাথার ভিতরে তৈরি বোঝা যায় কি এই লোকটা অবশ্যই মুসলিম। ঠিক আমাদের সনাতন ধর্মের মূল লক্ষণ আমরা কি করে বুঝবো আমরা সনাতন ধর্মের মানুষ? আমাদের কিন্তু মূল যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা সনাতন ধর্মের মানুষ। এখন কোন কারণে আপদ বিপদের কথা তো আমরা একটু বলতে পারি না, কোন কারণে হঠাৎ করে রাস্তার ভিতরে আমার শরীর অসুস্থ বা আমি অচেতন হইয়া রাস্তার ভিতরে পড়ে গেছি, তো আমার গলার ভিতরে কোনো তুলসী মালা নাই, কপালে গলাতে কোনো তিলকের বিন্দু নাই, আমার হাতের ভিতরে লাল সুতা নাই, কোনো কিছুই নেই চিহ্ন। আমি যে অচেতন নিয়ে রাস্তার ভিতরে পড়ে গেছি, রাস্তার মানুষটা যখন আমাকে উপকার করার জন্য আমার দিকে আগে আসবো, তাহলে কি করে বুঝবো আমরা কোন ধর্মের মানুষ? তার জন্য এটা আমাদের সনাতন ধর্মের একটা অঙ্গ, যে তুলসী মালা। আর মূল কথাটা কি? ধর্ম। ধর্ম বলতে কি? যেই জিনিসটা আমাদের সনাতন ধর্মের ভিতরে আছে, যেই নিয়ম কানুন গুলা, যেই সদাচার গুলা আমাদের সনাতন ধর্মে আছে, সেইগুলাকে আমাদের নিজেদেরকে কি করতে দিব? ধারণ করতে দিব। এটাকে বলা হয় ধর্ম। এরপরে দ্বিতীয় ভাব কি? ধর্মের পরে অর্থ। অর্থ কি? অর্থ ছাড়া ধর্ম। আমি যে কোনো ধর্ম কাজ করবো তার পিছনে কি লাগবো? অবশ্যই অর্থের প্রয়োজন লাগবে। আমি এখন তীর্থে যাবো, অর্থ ছাড়া আমার কি খালি দেবানি লইয়া দিতে? এখন আমি সাধু বৈষ্ণবের সেবা দেবো, আমার অবশ্যই কি লাগবো? অর্থের প্রয়োজন লাগবো। এই যে আমরা হরি সভা চাইছি, আমরা কেউ কি খালিয়া চাইছি? কিসের দরকার লাগছে? অবশ্যই অর্থের দরকার লাগছে। তার জন্য এই সনাতন ধর্মের ভিতরে ধর্মের পরে অর্থের মূল্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ অর্থ ছাড়া ধর্ম করা যাবে না। কিন্তু অবশ্যই আমরা যে অর্থটা উপার্জন করবো সেই অর্থটাকে কোথায় কাজে লাগাই দিব? অবশ্যই ধর্মের পিছনে কাজে লাগাই দিব। এগুলো ধর্ম, এরপর অর্থ, এরপর আছে কাম। কাম কি বলা হয়? কামকে বলা হয় কামনা বাসনা।
যে আমাদের মনের ভিতরে এই কামনা বাসনা রাখব যে আমরা ভগবানের সেবা করব, আমরা সাধু বৈষ্ণবের সেবা করব, আমরা হরিকথার কামনা বাসনা আমাদের হৃদয়ে উদয় করব, আমরা হরিসভার আসরে আসবো। এই যে কামনা বাসনা তার থেকেও আমি সহজভাবে কই যে আমার ঘরে আজকে হরিসভা দিব, আমি কি এক সপ্তাহ আগের থেকে মনের ভিতরে কি করে রাখবো, একটা বাসনা করে রাখবো যে আমি কিভাবে আমি সে আমার কামনা গুলারে পূর্ণ করবো, তাই না? আমি সব কিছু কিন্তু আগের থেকে আমার ভিতরে একটা কামনা বাসনার একটা উৎসাহ করে রাখবো যে আমি গোবিন্দরে কিভাবে সেবা দিব, গোবিন্দরে কিভাবে নিবেদন করবো, ভগবানের কাছে কি করবো, কেমনি করলে সুন্দর হইব, এটাকে বলা হয় কি কাম। এটাকে বলা হয় কাম, মানে কামনা বাসনা। আমাদের কামনা বাসনাটা অবশ্যই কার দিকে রাখতে হইব, অবশ্যই ভগবানের দিকে রাখতে হইব। তো কি হইলাম, ধর্ম অর্থ কাম মুখ্য। মুখ্য কি মানে মুক্তি, মুখ্যকে বলা হয় মুক্তি। আমরা যেহেতু জন্মগ্রহণ করছি অবশ্যই আমাদের কি করতে হইব, মৃত্যুবরণ করতে হইব। আর মৃত্যুবরণ যেহেতু আমাদের করতে হইব, তাহলে আমাদের মৃত্যুবরণের আগে আমাদের কি চিন্তা করতে হইব, আমাদের কিভাবে মুক্তি লাভ করব। আমাদের যখন জন্ম হয়েছে তখন আমাদের সাথে আরেকটা জিনিসেরও জন্ম হয়েছে, কি জন্মের সাথে সাথে মৃত্যু। আমরা সকল মানুষের যখন আমাদের জন্ম হইতে আমাদের সাথে সাথে মৃত্যুরও কি নির্ধারণ, তখন ষষ্ঠীর দিন আমাদের জন্মের ষষ্ঠ দিবসে বিধাতা কি করে আমাদের নির্ণয় করে আমাদের কখন জন্ম হইব, আর আমরা জন্ম হওয়ার পরে আমাদের কখন মৃত্যু হইব, বা আমরা কিভাবে সারা জীবন কাটাবো সেই বিধিনিষেধ তখনই ষষ্ঠ দিবসে বিধাতা আমাদের কর্মের ভিতরে লেখা দিয়া রাখে। তার জন্য আমাদের ধর্ম করতে হইব, অর্থ উপার্জন করতে হইব, অর্থটা ধর্মের পথে লাগাইতে হইব। এরপর কি কাম মানে কামনা, কামনারে কার চরণে রাখতে হইব, গোবিন্দ চরণে রাখতে হইব। তারপর কি ধর্মত্ব কাম মুখ্য মানে মুক্তি, আমাদের কি করে মুক্তি হইব সেই মুক্তির উপায় আমাদের খুঁজে বের করতে হইব। আমরা সবাই জানি আমাদের হরিহরের মুক্তির একমাত্র পথ কি হরিনাম। হরিনামের মাধ্যমে আমাদের হরিহরের জীবনে একমাত্র মুক্তির উপায়। তাহলে আমরা সবশেষে কি বুঝলাম, আমাদের অবশ্যই মুক্তির চিন্তা আগে করতে হবে। আমরা কি করে মুক্তি লাভ করবো, এই হলো আমাদের সনাতন ধর্মের 4টা বিষয়বস্তু।